পুরী রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে এখন যাচ্ছি হোটেল কলিঙ্গর দিকে। এখন যেহেতু সূর্যোদয় হয়নি, এখন বাজে ভোর 6টা, তাই একটু অন্ধকার আছে। হোটেলে যেহেতু রুম অ্যাভেলেবেল হবে সকাল 9টায়, তাই আর রিসেপশনে বসে না থেকে লাগেজ রেখে দিয়ে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। জানতে পারলাম এখান থেকে সমুদ্র পর্যন্ত হাঁটতে লাগবে 15 মিনিট। এখন ভোরের আলো ফুটে এসেছে, তবে চারদিক কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। সকাল 6টা 20তে দেখতে পাচ্ছি সানরাইজের টাইম আছে, কিন্তু মনে হচ্ছে না সেটা দেখা পসিবল হবে বলে। আজ হলো 4th জানুয়ারি, তাই জলও প্রচণ্ড ঠান্ডাই হবে আশা করা যায়, কিন্তু এই ঠান্ডা জলের মধ্যেই অনেকে সমুদ্রে নেমে গেছে। সময়ের সাথে সাথে কুয়াশার পরিমাণও বেড়ে চলেছে, তাই দূর অবধি কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে দূরের মানুষজন পুরো আবছা দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 7টা, তাই ঠিক করলাম হোটেলে যাওয়ার আগে ওটিডিসির অফিসে একবার দেখা করে যাব। তাই আধ ঘন্টা হেঁটে আসার পর চলে এলাম পান্থনিবাসে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই পাওয়া যাবে পান্থনিবাস, তো আমি সেখানে গিয়ে দুদিনের বুকিং করে নিলাম। এবারে চলে এসেছি হোটেলে। হোটেলের সামনেই আছে শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। পান্থনিবাস থেকে এখানে আসতে ভাড়া নিল 100 টাকা। আর এদিকে আছে আমাদের হোটেল কলিঙ্গ। অটোতে আসতে লাগলো 5-7 মিনিট। এই হচ্ছে আমাদের হোটেলের ভিতরের রুম। নিয়েছিলাম এক্সিকিউটিভ এসি রুম, আছে মিরর, আর এদিকে আছে ডাবল বেড, সাথে দিয়েছে টাওয়েল, ব্ল্যাঙ্কেটও আছে। মিররের সামনে আছে ড্রয়ার, আর এদিকে আছে একটা টেলিফোন, এদিকে আছে জানলা। তো জানলা দিয়ে সেরকম কিছু দেখা যাচ্ছে না, সমুদ্র দেখা যাচ্ছে না। এদিকে আছে একটা টিভি, যেটা ঘুরতে এসে আমার দরকার লাগবে না, আর এখানে ল্যাপটপ রেখে কাজ করা যেতে পারে। একটা টেবিল দিয়েছে, সাথে একটা চেয়ারও আছে, তো চেয়ারে বসে এখানে খাওয়াই যাবে। আর এদিকে একটা কাবার্ড দিয়েছে জামা কাপড় রাখার জন্য, আর তার পাশেই আছে বাথরুম। তো বাথরুম পরিষ্কারই আছে, হ্যান্ড শাওয়ার আছে, হাওয়া পাস হওয়ার জন্য একটা উইন্ডো দেওয়া আছে, তবে এক্সস্ট ফ্যান নেই। বাকেট মাগ দেওয়া আছে, আর ফ্লোরটাও যথেষ্ট পরিষ্কারই দেখতে পাচ্ছি। আর এদিকে একটা বেসিন আছে। সব মিলিয়ে বাথরুম পরিষ্কার, আর এদিকে একটা আয়নাও রাখা আছে। আর হ্যাঁ, গরম জলের ব্যবস্থা আছে। অটো আমাদের এখানে নামিয়ে দিল। এবার এই পথে সোজা হেঁটে যাব ব্লু ফ্ল্যাগ বিচে। এই ব্লু ফ্ল্যাগ বিচটি হচ্ছে পান্থনিবাসের একদম কাছে, তাই হোটেল থেকে একই দূরত্ব, 10 মিনিট লাগলো, আর নিল 100 টাকা। জানতে পারলাম এদিকে একটা টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে আগে টিকিট কাটতে হবে। তো দেখা যাক এখানে আগে টিকিট কাউন্টারটা কোন দিকে আছে। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। যদি শাওয়ার আর চেঞ্জিং রুম ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে লাগছে 50 টাকা, আর না হলে লাগবে 20 টাকা করে পার পারসন। 50 টাকা দিয়ে টিকিট কাটলে সারাদিন থাকা যাবে, আর 20 টাকা দিয়ে টিকিট কাটলে তার টাইমিং হচ্ছে 3 ঘন্টা। টিকিট কাটা হয়ে গেছে, এবার এগিয়ে যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। সি বিচে যাওয়ার আগে ডান দিক আর বাম দিক দেখে সত্যিই খুব সুন্দর লাগলো। এই মাঝখান দিয়ে চলে যাচ্ছে সি বিচের দিকে, আর এই হলো বাঁ দিক। এখানে বেশ সুন্দর ক্যাকটাস দেখতে পেলাম। আচ্ছা, এখানে সমস্ত ডিরেকশন দেওয়া আছে, সিটিং চেয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, চেঞ্জিং, শাওয়ার, চিলড্রেন প্লে এরিয়া। আচ্ছা, এগুলো হচ্ছে বসার জায়গা, সাথে আমব্রেলা আছে। বীচটা দেখে বেশ ভালোই লাগছে, চারদিক পরিষ্কার রাখা হয়েছে। সকালে যেরকম কুয়াশা দেখেছিলাম, এখন একটু সূর্যের দেখা মিলেছে, তবে দূর পর্যন্ত খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। সমুদ্রের জল একটু বেশ ঠান্ডাই লাগছে, কিন্তু স্নান তো করতেই হবে। আচ্ছা, তার আগে কিছু কথা বলে নেওয়া যাক। সেটা হচ্ছে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল কলিঙ্গ।
এটি আছে চক্রতীর্থ রোডে, যার শর্ট ফর্ম হচ্ছে সিটি রোড। পুরী রেলওয়ে স্টেশন থেকে এই হোটেলটির দূরত্ব হচ্ছে 1.9 কিলোমিটার, যা যেতে লেগেছিল আমাদের 7-8 মিনিটের মতো, যেহেতু ভোরবেলার দিকে রাস্তা ফাঁকা ছিল। আর হোটেল থেকে ব্লু ফ্ল্যাগ বিচের দূরত্ব হচ্ছে 2.3 কিলোমিটার। হোটেল থেকে অটো বা টোটো পাওয়া যাচ্ছে, আর সেক্ষেত্রে লাগছে 10 মিনিটের মতো, 9 থেকে 10 মিনিট যদি জ্যাম থাকে তো। পান্থনিবাসে যে ওটিডিসির অফিস আছে সেখানে আজ সকালে গিয়েছিলাম, আর যে দুটো দিনের জন্য বুকিং করেছি সেটা হচ্ছে একদিন চিল্কা লেক ঘুরতে যাওয়ার জন্য, আর একদিন হচ্ছে কোনারক ঘুরতে যাওয়ার জন্য। চিল্কা লেক ঘুরতে যাওয়ার জন্য আমাদের লাগছে 680 টাকা করে এক একজনের, আর কোনারকে যে ঘুরতে যাওয়ার ট্যুরটা আছে সেখানে 9টা জায়গা ঘোরানো হবে, তাতে লাগছে 595 টাকা করে এক একজনের। অনলাইনেও বুক করা যাবে bookOrissa.com থেকে, তবে আমি 2 দিন আগে যেহেতু বুকিং স্টার্ট করেছিলাম তখন অ্যাভেলেবেল ছিল না। আর বাস ছাড়বে পান্থনিবাস থেকে সকাল 6:30টায়। সন্ধেবেলায় ঠিক করলাম যে গোল্ডেন বিচের দিকে একবার হাঁটতে বেরোবো। আজ আমাদের স্নান করার পর্ব শেষ হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।